হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলে ভালো আছেন। আমিও আপনাদের দয়ায় ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো বরাবরের মতো সমাজসেবা অধিদপ্তরের একটা নতুন বিজ্ঞপ্তি নিয়ে চলে আসছে আপনাদের সামনে। তো বিজ্ঞপ্তিটা ভালো করে দেখবেন। আর শুরু করার আগে অবশ্যই বলবো, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সামনে বাড়ানোর জন্য আমাকে সহযোগিতা করবেন। তো প্রথমে শুরু করছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সমাজসেবা অধিদপ্তর। ঠিক আছে, তো এখানে প্রথমে দেখতে পাচ্ছেন যে আপনারা সমাজকর্মী ইউনিয়ন, বেতন গ্রেড হলো যে 16, খ্যাত হলো স্থায়ী রাজস্ব খাত, পদ সংখ্যা হলো 209টি। দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা লাগবে হলো যে কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা 35 বছর শিথিলযোগ্য, অর্থাৎ যারা সমাজসেবা অধিদপ্তরে চাকরি করেন তাদের জন্য। তো এখানে যে সকল প্রার্থীগণ আবেদন করতে পারবেন না তারা হলো যে রাজবাড়ী, বান্দরবন, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, জয়পুরহাট, গাইবান্ধা, লালমনিরহাট, ঠাকুরগাঁও, মাগুরা ও ঝালকাঠি। ঠিক আছে, তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটার প্রার্থীদের ক্ষেত্রে যে কোনো জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। তা আবেদনের নিয়মাবলী এখানে দেওয়া আছে যে নিয়োগের জন্য আবেদনকারী সাধারণত প্রার্থীদের বয়স হলো 12/6/2024 তারিখে 18 থেকে 30 বছর এবং বীর মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধার কন্যা পুত্রদের ক্ষেত্রে 18 থেকে 32 বছর। ঠিক আছে, তো এখানে আপনারা আবেদন করতে পারবেন ঠিক এই ওয়েবসাইটটাতে dss.edoc.com.bd, এই ওয়েবসাইটে আবেদন করতে পারবেন। আবেদনের সময়সীমা হচ্ছে পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ হলো 12/6/2024 সাল সকাল 10 ঘটিকা থেকে শুরু করে। ঠিক আছে, আর আবেদনের শেষ সময় হলো 18/7/2024 রাত 11:59 পর্যন্ত। তো আবেদন করার ক্ষেত্রে অবশ্যই আপনাকে হলো যে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং আবেদনপত্রে প্রার্থীর তার রঙিন ছবির দৈর্ঘ্য হলো যে 300, প্রস্থ হলো 300 পিক্সেল, স্বাক্ষর হবে যে দৈর্ঘ্য 30 এবং প্রস্থ 80 পিক্সেলের স্ক্যান করে আপলোড করতে পারবেন। তো এই ছবির সাইজের ক্ষেত্রে অবশ্যই আমার এই কমেন্ট বক্সে একটা ভিডিও ডেসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া থাকবে, ওই ভিডিওটা দেখে নেবেন, তাহলে যে কোনো সময় আপনারা মাত্র 1 ক্লিক করে আপনারা ছবির সাইজটা করে নিতে পারবেন। ঠিক আছে, তো এখানে আবেদন করার ক্ষেত্রে আপনাকে যে কত টাকা পেমেন্ট করতে হবে সেটা একটু দেখাই আপনাদেরকে। আবেদন প্রেরণের ক্ষেত্রে যেহেতু একটাই পদের জন্য আবেদনপত্রের জন্য দেওয়া হয়েছে 200 টাকা, আর টেলিটক চার্জ অথবা ভ্যাট সহ 23 টাকা, মোট হলো যে 223 টাকা। আপনারা যখন আবেদন করবেন, আবেদন করার 72 ঘন্টার মধ্যে টাকাটা জমা দিতে হবে। ঠিক আছে, তো প্রথমেই এখানে দেখতে পাচ্ছেন যে আবেদন করার টেলিটক যোগাযোগের যে মেসেজ অপশন আছে সেখানে যে আপনারা টাইপ করবেন DSS স্পেস ইউজার আইডি, যে আবেদন করার পরে আপনার ইউজার আইডি আসবে, সেই আইডিটা লিখে সেন্ড করবেন 16,222 নম্বরে। ঠিক আছে, এক্সাম্পল এখানে দিয়ে দিয়েছে, আপনারা দেখে নেবেন। আর তারপরে ফিরতে একটা SMS আসবে, দ্বিতীয় SMS এর সময় আপনারা টাইপ করবেন DSS স্পেস ইয়েস ডট স্পেস দিয়ে তারপর হলো যে পিন নাম্বার লিখে আবারও সেন্ড করবেন। ঠিক আছে, আর আপনারা অবশ্যই আবেদন করবেন ঠিক এই ওয়েবসাইটের মাধ্যমে। যদি আবেদন করতে কোনো সমস্যা হয় অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে সমস্যার সমাধান করার জন্য। তো এই ছিল আজকের ভিডিওটা। তো অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন, আমার সাথেই থাকবেন, আর নিজে উপকৃত হলে অবশ্যই চ্যানেল শেয়ার করে অন্যজনকে উপকৃত হওয়ার সুযোগ করে দেবেন। তো আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।